নতুন দিগন্ত চ্যানেলে আপনাদের স্বাগত। পানিহাটি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব ডিপ্রাইভড পিপলের সাধারণ সভা অনুষ্ঠিত হল শিয়ালদাহের 55 নম্বর সূর্য সেন স্ট্রিটের সিটু হলে। সভার পরিচালনার দায়িত্বে ছিলেন অ্যাসোসিয়েশনের সভাপতি শ্রীযুক্ত শ্যামল ঘোষ মহাশয়। তার সুদক্ষ নৈপুণ্যতায় সমগ্র অনুষ্ঠানটি সর্বাঙ্গীন সুন্দর ও সার্থক হয়ে ওঠে। অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শ্রীযুক্ত বাবলু সাহুয়ের বক্তব্য মোহিত করেছে সকলকে। এছাড়াও সভায় উপস্থিত সহ সম্পাদক শ্রীযুক্ত কাজল সরকার, শ্রীযুক্ত সুখেন্দু ঘোষ, কোষাধ্যক্ষ দেবাশিস চক্রবর্তী, শ্রীযুক্ত সুনীল মণ্ডল, শ্রীযুক্ত প্রশান্ত মিত্র ও শ্রীযুক্ত প্রহ্লাদ দেবনাথের বক্তব্য সকলের কাছে প্রশংসিত হয়। চলুন দেখে নেওয়া যাক সবার কিছু বিশেষ বিশেষ বক্তব্যের অংশ। এনইএফটির মাধ্যমে কি করে টাকাটা দেওয়া যায় তার একটা পর্যালোচনা চলবে। কিন্তু আমরা কি দেখলাম, আমরা 5ই মার্চ যখন গেলাম আমরা দেখলাম আগে গত 2 মাস ধরে যে এক ঘষাঘষি চলছিল যে কোম্পানির ঘরে কিছু টাকা রয়েছে যেটা সেবির হাতে দেওয়ার কথা, সেই 2 মাস পরে আমরা জানতে পারলাম 28শে ফেব্রুয়ারি ওই ডিমেট অ্যাকাউন্টের টাকা আজকে সেবির ট্রেডিং অ্যাকাউন্টে দেওয়া হয়েছে। তার পরিমাণ কত আমরা তাও কিন্তু আমরা পাইনি, যা আমাদের আবার নেক্সট হিয়ারিং ডেট হচ্ছে 19 তারিখ। 19 তারিখে হয়তো সম্ভবত জানতে পারবো, তাও জানতে পারবো না, একটা ডেট পাবো তা জানি না। সব আশা করি হয়তো 19 তারিখে আমরা সেভির কাছে কত টাকা ওটা বিক্রি করে পাওয়া গেল আমরা সেটা হয়তো জানতে পারবো। আমাদের কোম্পানির কাছে অলরেডি 497 কোটি টাকার ফার্স্ট পেজে একটা আমাদের দেওয়া আছে ক্লেম। সেকেন্ড ফেজের টাকা সেকেন্ড ফেজের ক্লেম আমাদের কাছে জমা রয়েছে। ইতিমধ্যে আমরা থার্ড ফেজের টাকা আমরা 1 মার্চের জন্য আমরা ক্লেম নেওয়া শুরু করেছি। টাকা পেয়েছেন এবং সেই ছবি কিন্তু আপনারা কিন্তু দেখেছেন, এরকম অনেক মানুষ রয়েছে। তাহলে সেটা তো আজকে অ্যাসোসিয়েশন নিয়ে আসতে পেরেছে। তাহলে ভারতবর্ষের বুকে অ্যাসোসিয়েশন দালবল্প করেনি, সত্যিকারে দেখিয়ে দিয়েছে যেটাকে আনা যায়। আজকে 35খানা সংগঠন ভারতবর্ষের বিভিন্ন কোনায় তৈরি হয়েছে। তাহলে তারা কিন্তু চুপ করে বসে নেই, তারা তাদের পরিবারকে বিসর্জন দিয়ে, তাদের সমস্ত সুখ সমৃদ্ধি সবকিছুকে বিসর্জন দিয়ে আজকে কিন্তু একটার পর একটা দিন কিন্তু এরকম ভাবে করে যাচ্ছে। এটাকে ভাবতে হবে, এটাকে চিন্তা ভাবনা করতে হবে। নভেম্বর মাসে কোম্পানির অফিস 15 নম্বর গণেশচন্দ্র এভিনিউ তে আমরা একটা বিক্ষোভ সমাবেশ করেছিলাম। সেই বিক্ষোভ সমাবেশে অন্ততপক্ষে আমরা ভেবেছিলাম 1000 খানেক লোকের সমাবেশ হবে, কিন্তু সেখানে দুঃখের বিষয় 250-র বেশি লোক আমরা জমায়েত করতে পারিনি। এটা আমাদের দুর্ভাগ্য। সে যে কারণেই হোক সেটা হয়েছিল, আজকেও সেটাই হবে এরকম ভাবার কোনো কারণ নেই। কিন্তু যে কোনো কিছু করতে গেলে আগে দুপা এগিয়ে না গিয়ে এক পা পিছিয়ে ভেবে নেওয়া দরকার বলে আমি অন্ততপক্ষে মনে করি। যাই হোক, আপনাদের সঙ্গে আলাপ আলোচনার মধ্যে দিয়েই আমরা সিদ্ধান্ত নেব কবে কী ধরনের কর্মসূচি নেওয়া যায়। বন্ধু, টাকা পাওয়ার যে প্রসেস শুরু হয়েছে সেই প্রসেসটা অত্যন্ত স্লো প্রসেস হলেও কিন্তু আমরা এই অ্যাসোসিয়েশনের তরফ থেকে, পানিহাটি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফ থেকে আমরা কিন্তু একটা বড় সাকসেসের জায়গায় গেছি। কোম্পানিকে আইনগত যে জায়গায় সব যা বাধা দরকার ছিল সমস্ত জায়গাতেই কিন্তু আমরা কোম্পানিকে আইনগত জায়গা থেকে বেঁধে দিয়েছি। তার কারণ আমরা, আপনারা জানেন, গুয়াহাটি হাইকোর্টে আমাদের অ্যাসোসিয়েশনের তরফ থেকে কেস করা হয়েছে, রাঁচি হাইকোর্টে আমাদের অ্যাসোসিয়েশনের তরফ থেকে কেস করা হয়েছে, কলকাতা হাইকোর্টে কেস চলছে এবং উড়িষ্যার কটক হাইকোর্টেও কিন্তু আমাদের তরফ থেকে কেস করা হয়েছে। এছাড়াও আপনারা জানেন বোম্বে হাইকোর্টে সেবির যে কেস চলছে কোম্পানির এগেইনস্টে, সেই কেসের সঙ্গেও কিন্তু আমরা ক্যাম্প পার্টি, অর্থাৎ 5-5টা হাইকোর্টের কেস কিন্তু আমাদের চালাতে হচ্ছে। সেই জায়গা থেকে আপনাদের বলবো, আপনারা যারা রেগুলার মেম্বার তারা প্রত্যেকের মেম্বারশিপ সবসময় আপডেট রাখার চেষ্টা করুন। যে 30 টাকার মাধ্যমে যে লড়াই, এই লড়াই আন্দোলন জানি টাকার অভাবে কখনো মুখ টুকরে না পড়ে। 8 মার্চ 27টা ড্রাফট পেমেন্ট করা হয়েছে কোম্পানির তরফ থেকে পানিহাটি তালুকদার কমিটির মাধ্যমে। সেই 27টা ড্রাফটের মধ্যে 13টা ড্রাফট কিন্তু আমাদের অ্যাসোসিয়েশনের তরফ থেকে মানুষজন পেয়েছে। যাই হোক বন্ধু, আমাদের অল্প সাকসেসের মধ্যেও আমরা কিন্তু ধীরে ধীরে সাকসেসের দিকে এগোচ্ছি। আপনারা এই আস্থা
এই বিশ্বাস, এই ভরসা রাখতে পারেন। কোম্পানির তরফ থেকে আরো 35টা ডাক তালুকদার কমিটির কাছে দিয়েছে। এই ড্রাফটের লিস্ট বা জেরক্স আমরা পেলে অবশ্যই আমাদের যে রিপ্লাই গ্রুপ, সেই রিপ্লাই গ্রুপে আলোচনা দু রকমের আছে, একটা পজিটিভ, একটা নেগেটিভ। আমি যদি আপনাদের সামনে কিছু নেগেটিভ আলোচনা করি, আমার মনে হয় আপনারা করতালিতে নিজের হাতের জ্বালা অনুভব করবেন। আর যদি আমি পজিটিভ আলোচনার দিকে যাই, তাহলে আমার মনে হয় যে আপনি স্থির মস্তিষ্কে আমাদের এই আলোচনাগুলো শুনবেন। রাগ অভিমান আমাদের অনেকের মধ্যে জন্মে হচ্ছে, এই জায়গা থেকে যদি আমরা শুনে চলে আসি, আমরা যদি আন্দোলনটাকে দুর্বল করি, আমরা নিজের মানসিকতাটাকে যদি হতাশার মধ্যে নিয়ে যাই, তাহলে আমার মনে হয় অশুভ শক্তি এখানে কিন্তু তারা স্বাস্থ্য শুরু করবে। তাই বন্ধু সংগঠন বাড়াতে হবে, সেটা আমরা দেখেছি। তাহলে আজকে আপনারা ভাবছেন যে অ্যাসোসিয়েশন যেটা মনে করবেন, অ্যাডভোকেট যেটা মনে করবেন সেটাই হবে। দিনের পর দিন বলার চেষ্টা হয়েছে 497 কোটি টাকাটা কোথেকে আসবে। মহামান্য বিচারপতি জয়মাল্য বাগচি একটা জিনিসই বারবার নির্দেশ করছেন, সেভিং ঘরে যে টাকাটা আছে সেই টাকাটা আগে এখানে অ্যাকাউন্টেবিলিটি হোক। আগে কমিটির যে অ্যাকাউন্ট তৈরি করে সেইখানে টাকাটা পাবো। এই অ্যাসোসিয়েশনই পেরেছে যে এসপি তালুকদার কমিটিতে একটা অ্যাকাউন্ট খোলানো, যেটা অ্যালকেমিস্টের নামে, যেখানে অ্যালকেমিস্টের টাকা ঢুকবে। এই অ্যাসোসিয়েশন পেয়েছে, তাদের পরীক্ষার্থী প্রচেষ্টা লড়াই করে নিয়ে বেরোচ্ছে। তাহলে সেখানে অ্যাসোসিয়েশন কিছু করতে পারে। টাকা যদি দিতে হয়, টাকা যদি দেওয়াতে হয়, অ্যাসোসিয়েশনই দেবে, এই অ্যাসোসিয়েশনই দেওয়া হবে। এবং সেটা বাস্তব। আজকে 7.5 কোটি টাকা ঢুকেছে, আগামী দিন 50 কোটি টাকা ঢুকুক, 60 কোটি টাকা ঢুকুক। যদি মনে করেন আপনার 497 কোটি টাকা ঢুকবে, তবে পেমেন্ট ছাড়াবে, তাহলে পেমেন্ট পাবেন না। সিদ্ধান্ত আপনার কাছে চাইলাম, যা আসবে সেটা নেবে, যেটা ঢুকছে সেটা পেমেন্ট কন্টিনিউ থাকবে, সেটাও করছে না। তার জন্য কারণ কি? কেউ চায় না কমিটির উদাসীনতা। আজকে এনপিএস এর মতো একটা লড়াকু সংগঠন, যারা আমাদের পথ দেখিয়েছেন, যারা আজকে লড়াইয়ের সঙ্গী, যারা আমাদেরকে সমস্ত রকম দিক থেকে সহযোগিতা করেছেন, সে তার কথা ভাবুন। এনপিএস আজকে যেখানে তাদের ভ্যালুয়েশন তৈরি হয়ে গেছে, স্টেট গভর্নমেন্ট ভ্যালুয়েশন তৈরি করে দিয়েছে, সেখানে বলছে কমিটি যে প্রপার্টিগুলো ইনকাম পার্ট আছে কিনা আমাদের এফিডেভিট করে জানাও। যেখানে অলরেডি দিয়ে দিয়েছে, বলে দিয়েছে যে এগুলো ইনকাম পার্ট নেই, সেগুলো আবার ভাবটা প্রশ্ন করছে। কারণ কি? এর জন্য রাজ্য সরকারের কত টাকা দেয় একটা কমিটিকে পোষার জন্য? প্রত্যেক মাসে 4 লাখ 5 লাখ করে ব্যয় করছে, কিন্তু কোনো কাজ করছে না। এখানে একজন বলে গেল তোদের এগেইনস্টে কেস কর, না কেস করা হয়নি। একটা চিঠি করা হয়েছে। কমিটির যে উদাসীনতা, কমিটি যে করাপ্টেড কমিটি, তার কথা কাজে যে কোনো রকম কথার সঙ্গে কাজের কোনো মিল নেই, তার একটু চিঠি দিয়ে জানানো হয়েছে। এরপরে বৃহৎ আন্দোলনে যাওয়া হবে। আজকে কোর্ট অর্ডার দিয়ে দিয়েছে যে পেমেন্ট প্রসেসের ক্ষেত্রে কমিটি যা সিদ্ধান্ত নেবে তাই হবে। কমিটি যেভাবে চাইবে সেভাবে হবে। কমিটি কি বলছে? যে ছোট ছোট পেমেন্ট করে দেবে। টাকা কার টাকা? কমিটির টাকা। টাকা আমাদের লড়াইয়ের টাকা, আমরা লড়াই করেছি সাধারণ মানুষের জন্য, প্রচারিত মানুষের জন্য, তাদের টাকা। যেইভাবে কোর্ট অর্ডার হচ্ছে সেইভাবে তোমাকে দিতে হবে। টাকা তোমার টাকা নয়, টাকা আমার আপনার রক্তের টাকা, যেটা চুষে নিয়ে গেছে প্রতারক এক কোম্পানি, তার আমাদের সেই টাকা আমরা যেটা বলবো যেভাবে দিতে হবে সেইভাবে তোমাকে দিতে হবে। টাকা যাবে, কমিটি যাবে। লাস্ট ডেটে যেটা হয়েছে, কমিটির টাকা থেকে কোনো রিপ্রেজেন্টেটিভ নেই, কেউ নেই। আজকে 1 মাস বলা হয়েছিল যে রিপোর্ট দিতে, যে তুমি আজ অব্দি কি কি করেছো, তোমার ফান্ডে কি কি টাকা এসেছে, টিল ডেট অব্দি দেয়নি। আমাদের বক্তব্য, আজকে যদি আমরা আজকে অ্যাডভোকেটদের কাছে আমরা স্যাটিসফাইড নই, আমরা কমিটির কাছে স্যাটিসফাইড নই, তার জন্য জায়গা মতো গিয়ে বলতে হবে, অ্যাডভোকেটদের দিয়ে কাজ করিয়ে দিতে হবে। আপনি ভাবছেন সুভাষিস চক্রবর্তী, অরিন্দম দাস, বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে ছেড়ে দিয়ে
নতুন কোন সেটআপ নিয়ে আসবেন, হবে কাজ? যদি এটাতে হয় তাতে আমরা রাজ্যের দায়িত্ব তাকে নিতে হবে। তাহলে আজকে আমাদের পড়াতে হবে, পথ আমাদের বলে দিতে হবে যে এটা করুন, এটা করুন, এটা করুন। আমরা বারবার কোর্টে বলার চেষ্টা করি 497 কোটি টাকা, 497 কোটি টাকা, 497 কোটি টাকা। একটা দিন জয়মল্ল বাচ্চু কিন্তু কানে জল দিতে 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 কিন্তু উনি বাধ্য হবেন শুনতে, যেদিন কিন্তু উনি ড্রাস্টিক অ্যাকশন নেবেন। এই কোম্পানি রেখেছি। আপনি ভাবুন আমরা কত বড় ভাবে, কোম্পানি বলছে যে আমার সম্পত্তি আপনি বাজেয়াপ্ত করে নেন। ভাবুন ব্যাংকে পা দেবে, বলছে আমার সম্পত্তি আপনি বাজেয়াপ্ত করে নিন, নিয়ে সেটা বিক্রি করে আপনি টাকা দেওয়া। মানে আজ অব্দি যত কোম্পানির যা যা ঘটেছে সেই জায়গায় নিয়ে যেতে চাইছে। 1 নম্বর। 2 নম্বর, ওর যে অ্যাসেট আছে অ্যাকুইজিশন নামে, এই গ্যারান্টি আপনি আমি দিতে পারবো? ওই প্রপার্টি সার্চ করে বের করতে পারবো ওই প্রপার্টি কোথায় আছে? ওর বাড়ির চাকরের নামে গেছে, কি ঝিয়ের নামে গেছে, কি ছাগলের নামে গেছে, কি ঘোড়ার নামে গেছে? তার মানে কোথায় ফেলে দিচ্ছে আমাদের? বিরাট অনিশ্চয়তা, বিরাট অনিশ্চয়তার মধ্যে ফেলে দিচ্ছে। মানে আপনার আমার জিনা হারাম, অর্থাৎ রাতের ঘুম ওড়াও। তুমি এবার প্রপার্টি সার্চ করতে পেরো। আজকে কি হচ্ছে, যত কোম্পানি আছে প্রপার্টি অ্যাকুইজিশন হচ্ছে, অ্যাটাচমেন্ট হচ্ছে, বায়ার কাকে খুঁজতে হচ্ছে? না কোর্ট খুঁজবে, না কমিটি খুঁজবে, না অ্যাডভোকেট খুঁজবে। কাকে খুঁজতে হবে? আমাকে আপনাকে বায়ার খুঁজতে হবে। ভাবতে পারছেন? আপনারা ডিপে ঢোকেন না তাই বোঝেন না। কাস্টমার আমাদের আনতে হবে। প্রপার্টি এনকাউন্ট আছে কিনা সেটা আমাদের বের করতে হবে। তার জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করতে হবে। প্রপার্টি কোথায় আছে সেখানে আমাদের যেতে হবে, তার ভ্যালুয়েশন করাতে হবে নিজস্ব খরচায়। পেয়েছে টাকা কেউ? পাইনি। তাহলে কোন পথে যেতে চাইছেন? আন্দোলন। যিনি বলছেন আন্দোলন রাস্তায় নেমে উঠে আসুন, বলুন আমি দায়িত্ব নিচ্ছি, সমস্ত রকম সহযোগিতা করবো। কেডি সিংকে দাঁড়াবেন, কেডি সিংকে দাঁড়াতে হলে দুটো রাস্তা, একটা হচ্ছে আইন, ওটা ব্যতীত কিছু হবে না। যতই আপনি রাস্তায় নেমে আন্দোলন করেন, আমি উদাহরণ দিয়ে দিচ্ছি, এজেন্ট আমানতকারী সুরক্ষা মঞ্চ যারা কোনো মামলা করেনি তারা শুধু রাস্তায় নেমে আন্দোলন করছে। দুদিন বাদে বাদেই শুধু রাস্তায় বসে যাচ্ছে, দুদিন বাদে বাদেই শুধু অনশন করছেন। যিনি অনশন করাচ্ছেন তার না আছে ইনভেস্টমেন্ট এখানে, না তিনি এজেন্ট, অর্থাৎ আমি আপনি মোহরা, এবং রাজনীতির রং লাগিয়ে ফেলেছে এখানে। আপনি আমি সেটা হতে চাই? অল ইন্ডিয়া সাফারার্স অ্যাসোসিয়েশন একদম বেরঙা, কোনো রং নেই। ভাবতে হবে তাদেরকে নিয়ে। অল ইন্ডিয়া সাফারার্স অ্যাসোসিয়েশন অর্থাৎ বিরাট আকারে ভাবুন, রাস্তায় নেমে আন্দোলন করতে হবে, যেটা সিদ্ধান্ত কিন্তু আমরা নিয়ে নিয়েছি। আমাদের অ্যাসোসিয়েশন কিন্তু একদম গ্রিন সিগন্যাল নিয়ে নিয়েছে যে কোনো ধরনের আন্দোলন বিরাট আকারে সমস্ত অ্যাসোসিয়েশনকে নিয়ে। আমার একটা কথা হচ্ছে, এখন বর্তমানে 42টা কোম্পানি ওই কমিটির ঘরে রয়েছে। শুধুমাত্র 42টা না, আমরা বিকাশ দাসের সঙ্গে কথা বলেছি, 42টা কোম্পানি শুধু না, ভারতবর্ষের লোকে যত প্রতারিত মানুষ আছে, সেটা রেজিস্টার্ড অর্গানাইজেশন হতে পারে, নন রেজিস্টার্ড হতে পারে, সেগুলো সংগঠন তৈরি করতে না পারে, তার পক্ষে হয়তো সম্ভব হয়নি, কিন্তু সে চাইছে তার টাকা ফেরতের জন্য, সে প্রতারিত, সে আসতে চাইছে, তাকেও সঙ্গে নিতে হবে। কমিটি কোনো সদিচ্ছা নেই, জেনে রাখুন। একজন নোডাল অফিসার বসে আছে, একটা প্রতারক কোম্পানি, সে পেমেন্ট দিচ্ছে না, ড্রাফট পাঠিয়েছে, সেই ড্রাফটটাকে কি বলছে, রিসিভ করার লোক নেই। ভাবুন এটা পরোক্ষে কি কোম্পানিকে উৎসাহিত করা, প্রতারককে উৎসাহিত করা। তাহলে এটার জন্য কি রাস্তা রয়েছেন? আপনারা বলবেন, আপনারা বলবেন। আমি রাস্তা বলি, আমি রাস্তা বলছি এটা, সেটা হচ্ছে রাস্তা হচ্ছে এটা যে যারা ওইখানে ওই কমিটিতে গেছে তাদেরকে একসাথে হয়ে ওই 42টা কোম্পানিকে ইউনাইটেড হতে হবে। ওই 42টা কোম্পানি ইউনাইটেড হয়ে একটা এমন একটা মঞ্চ তৈরি করতে হবে, অর্থাৎ অন্য মুক্তি আন্দোলন, যেখানে মিডিয়াতে প্রচারিত হবে যে কমিটি কত বড় অপদার্থ কমিটি, যেখানে রাজ্যে লক্ষ লক্ষ টাকা ধ্বংস হচ্ছে, যেখানে খেলছে, কারণ তারা ওই 30 দিন ডিউটি করলে বিরাট মাইনে নিয়ে চলে যাবে। অর্থাৎ
তারা আমাদেরকে আমার আপনার ইমোশনকে নিয়ে খেলছে। যতদিন অবধি আমার আপনার সমস্যা থাকবে, ততদিন অবধি কমিটি থাকবে, ততদিন অবধি ওদের লাভ। আমি বোঝাতে পারছি কিনা জানি না, করতে হবে এমন একটা আন্দোলনের প্ল্যাটফর্ম। আপনারা যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। যদি ভালো লাগে তবে লাইক করুন এবং শেয়ার করুন।